আজকে আমি আপনাদের জন্যে দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি। আপনি কোনো বিয়েবাড়ি বা কোনো পার্টিতে বা কোনো ফাংশানে গেলেন, আর ওখানে কোনো মেয়েকে আপনার পছন্দ হলো। তো আপনি তার নাম্বার কিভাবে আদায় করবেন? আপনার তো তাকে ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তার নাম্বারটা কিভাবে পাবেন? এইটা নিয়েই আজকের ভিডিওটা পুরোটা দেখুন। কিছু স্পেশাল টিপস বলবো, যা ফলো করলে মেয়েটির কাছ থেকে সহজেই আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার কাছে কিন্তু বেশি সময় নেই। কারণ কোনো মেয়ে যদি সে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে এসেছে, তো এরকম তো নয় যে সে রোজ রোজ ওখানে আসবে। সে হয়তো 1 থেকে 2 ঘন্টা সেখানে থাকবে। তো আপনাকে ওই সময়ের মধ্যেই কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে হবে। তাই এখানে ঠিকভাবে আপনাকে কাজটা করতে হবে। দেখুন, ধরুন আপনি কোনো মেয়েকে দেখলেন, মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো আপনি দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছেন। তো আপনাকে কি করতে হবে? আপনি কি করবেন? আপনার সাথে যে ব্যক্তি থাকবে তার সঙ্গে খুব খুশি খুশি হয়ে আপনাকে কথা বলতে হবে, হেসে হেসে কথা বলতে হবে। তাকে এই রকমটা দেখাতে হবে যে আপনি খুব হাসি খুশি একজন মানুষ, আপনি খুব ভালো মেজাজে আছেন, একটা একদম হ্যাপি ম্যান। তো এখানে আপনি মেয়েটার দিকে তাকিয়ে দেখবেন, তাকে নজরে নজরে রাখবেন, তাকে দেখবেন। আর এটা করবেন না ভুল করে, কেউ যদি মাঝখানে চলে এলো তো আপনি ঘাটটা ঘুরিয়ে নিলেন, এটা কিন্তু করলে হবে না। এবার আপনি তার কাছে যাবেন, কথা বলা শুরু করবেন এবং খুশি খুশি হয়ে অনেক হেসে হেসে কথা বলবেন। আবার তার দিকে 2 সেকেন্ড তাকাবেন, তার দিকে তাকিয়ে আবার আপনি হাসুন, তারপর তার সাথে কথা বলা শুরু করুন। এর ফলে কি হবে, মেয়েটি এটা এই জিনিসটা ভাববে না যে আপনি তার দিকে দেখে স্মাইল করছেন। তার এইটা মনে হবে যে আপনি আপনার কথাই হাসছেন, প্লাস আপনি তার ইন্টারেস্ট নিচ্ছেন। তো আপনাকে এটা দেখাতে হবে যে আপনি তার ইন্টারেস্ট নিচ্ছেন। তো এখানে আপনি এক ঢিলে 2 পাখি মারছেন। আপনি যখন এটা দেখলেন যে আপনি তাকে দেখালেন আর সেও কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে, তাহলে তারও কিন্তু ভালো লাগছে। তো তাহলে আপনি পরের স্টেপটা ফলো করবেন। তো এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, পরের স্টেপে আপনি কী করবেন। আপনাকে একদম ফুল কনফিডেন্স থাকতে হবে, আর একদম নার্ভাস হলে হবে না কিন্তু। তো মেয়েটা যেখানে এসেছে, ধরুন কোনো একটা বিয়েবাড়িতে এসেছে, সেখানে আপনি যে ব্যক্তিকে জানেন, যে ব্যক্তিকে আপনি জানেন, ধরুন আপনার কোনো বন্ধু, আপনি তাকে জানেন, আবার ওই মেয়েটাও কিন্তু সেই বন্ধুটাকেও জানে। আপনি যাকে চেনেন, মেয়েটাও যাকে চেনে। তো সেই রকম কোনো কাউকে আপনি তার কাছে পাঠান। তারপর আপনি সেখানে যান, কোনো একটা কাজের অজুহাতে সেখানে আপনি যান। যে কাজের জন্য আপনি গেছেন সেই কাজটা আপনি করুন। তারপর আপনি সেখানে যান, সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন আর সেই কাজটা করুন। আর তার পাশের মেয়েটা, আপনি যাকে পটাতে চাইছেন, তার সাথে হ্যান্ডশেক করুন নর্মালি, একদম ক্যাজুয়ালি, একদম নর্মালি, একদম কিন্তু ভীষণ এক্সাইটেড হলে হবে না। এবার আপনি তার সাথে কথা বলা শুরু করুন, আপনি যাকে চেনেন, তো সেই বন্ধুর সাথে আপনি কথা বলা শুরু করুন। তো বেশ কিছুক্ষণ কথা বলার পর তারপর আপনি বললেন যে আচ্ছা আমি আসছি, 2 মিনিট পরে আমি আসছি, বলে আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন। তো এই 2 মিনিটের জায়গায় আপনার 2 ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। এবারে আপনাকে কি করতে হবে, মেন কাজটা এইখান থেকেই শুরু। আপনি একদম কিন্তু অস্থির হবেন না, সম্পূর্ণ কিন্তু কন্ট্রোলে থাকতে হবে, সম্পূর্ণ একদম ফুল কনফিডেন্সের সাথে কিন্তু আপনাকে থাকতে হবে। তো আপনি ক্যাজুয়ালিভাবে তার সাথে কথা বলতে হবে। কিন্তু আপনি হয়তো 2 মিনিটের জায়গায় 1 ঘন্টা পর সেখানে এলেন। তো আপনার সেই বন্ধু আপনাকে বলল যে তুই বললি যে 2 মিনিটের মধ্যে আসছি,
আর তুই 1 ঘন্টা পরে এলি, তোর কি ভোলা মন। তো আপনি তাকে বললেন যে হ্যাঁ সরি, আমার ভুল হয়ে গেছে। এবারে ওই মেয়েটার দিকে তাকিয়ে আপনি বললেন, মানে আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলেন, বাই দ্য ওয়ে আপনি এনাকে কীভাবে চেনেন? তো সে ধরো বলল যে কীভাবে চেনে সেটা বলল। তখন আপনি তাকে জিজ্ঞাসা করুন, বাই দ্য ওয়ে আপনার নামটা কি? সে ধরো বলল যে আমার নাম এই। তো তখন আপনি সেই নামটা শুনে আপনাকে কমপ্লিমেন্ট দিতে হবে। আপনি খুব প্রশংসা করবেন, তার নামটা নিয়ে আপনি ভীষণ প্রশংসা করবেন, বলবেন ওয়াও হোয়াট এ বিউটিফুল নেম, নামটা খুবই ভালো। নামটা আপনার কিন্তু নামটা ভালো লাগুক বা নাই লাগুক, বিউটিফুল নেম অবশ্যই কিন্তু কথাটা বলতে হবে। ধরুন তার নাম সায়না, তো আপনি তাকে বলুন সায়না ওয়াও অনেক সুন্দর নাম। তো আপনার প্রশংসা শুনে সে মানে ভীষণ খুশি হবে। কেউ যদি কারোর নাম নিয়ে প্রশংসা করে আর সে যদি সেটা শোনে, তখন কিন্তু তার ভিতর থেকে একটা হরমোন নিঃসৃত হয় যা তাকে কিন্তু ভীষণ খুশি করে। তো এই নাম নিয়ে আপনি তাকে ভীষণ প্রশংসা করবেন। তো আপনি এবার একটু একটু করে তার সাথে কথা বলা শুরু করুন। তাকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি কি করেন, পড়াশুনো করেন নাকি জব করেন? তো যদি সে বলল যে আমি জব করি, তো আপনি তাকে জিজ্ঞাসা করুন যে কোথায় জব করেন। তো এরকম কথাবার্তার মাধ্যমে আপনি তার সাথে এমনভাবে কথা বলবেন যে মেয়েটার মনে এটা হবে যে আপনি একজন ইম্পর্টেন্স, খুব একটা ভালো মানুষ, আপনি একটা কাজের মানুষ, এরকম যেন তার মধ্যে একটা ফিল হয়। তো আপনাকে তাকে দেখাতে হবে যে আপনি একজন ইম্পর্টেন্স ব্যক্তি। তো সে ধরুন বলল যে আমি এরকম একটা কোম্পানিতে জব করি, যে কোনো একটা কোম্পানির নাম বলল যে আমি ওই কোম্পানিতে জব করি। তো তখন আপনি বললেন ও ওই কোম্পানির ম্যানেজারকে তো আমি জানি। তো তখন তার মনে হবে ওয়াও এ তো খুব দরকারি ব্যক্তি, খুব ইম্পর্টেন্স ম্যান, খুব একে দিয়ে তো মানে খুব এর কাছ থেকে ভীষণ হেল্প পাওয়া যাবে। তো এর সাথে তো বন্ধুত্ব করলে আমারই উপকার হবে। ধরুন মেয়েটা হয়তো বললো যে আমি মডেলিং করতে চাই। তো তখন আপনি এটা শুনে বলবেন যে মডেলিং, ও আমার একটা তো বন্ধু, ও তো এখন পুরো মানে সাকসেসফুল মডেল। তো ও আমাকে বলে, কিন্তু আমার এইসবে একদম ইন্টারেস্ট নেই, তাই আমি এইসব থেকে দূরে থাকি। কিন্তু ও আমাকে বারবার ডাকে যে এইসব করতে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো যখন সে এগুলো শুনবে, কিন্তু তার ভিতরে কিন্তু আলাদা রকমের একটা আপনাকে নিয়ে ফিলিংস হবে। সে ভাববে যে সত্যি তো একজন তো মানে কাজের মানুষ, একে দিয়ে তো অনেক কাজ করানো যাবে। সে তখন ভাববে যে এর কাছ থেকে অনেক সাহায্য পাওয়া যাবে। অফিসের ম্যানেজারকে জানে, তাহলে মানে আমার বেতনও বাড়তে পারে, মানে আমি কম কাজ করেও, কিংবা যদি ওর কোনো বন্ধু থাকে খুব ভালো, সে মডেলার হয়েছে, তাহলে তো আমারই তো হেল্প হবে। তো আপনি এবারে তার সাথে কথা বলতে বলতে এবারে আপনি তার সাথে একদম ফ্রি মাইন্ডে হেসে হেসে খুশি হয়ে কথাগুলো বলবেন। এবারে আপনি তাকে বলুন আচ্ছা ঠিক আছে বাই, তো দেখি আমি যদি আপনার জন্য কিছু হেল্প করতে পারি, তো আপনার নাম্বারটা দিন। তো সে কিন্তু এক চান্সের নাম্বারটা দিয়ে দেবে, মেয়েটা এক চান্সের নাম্বারটা দিয়ে দেবে, একদম অস্বীকার করবে না। সে হয়তো নিজে থেকেই আপনার কাছে আপনার নাম্বারটাই চাইবে যে আমাকে হেল্প করো প্লিজ। হ্যাঁ, সে হয়তো নিজে থেকেই আপনার কাছে নাম্বার চাইবে। তো আপনি যদি তার কাছে নাম্বার চান, তো সে একদম এক চান্সে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে, কেননা তার এখানে কাজের প্রয়োজন। আর আপনি এগুলো দিয়ে বুঝিয়ে দিলেন যে আপনি কতটা কাজের মানুষ। তো এরকমভাবে আপনি তার কাছ থেকে এক চান্সে নাম্বারটা নিয়ে নেবেন। আগে তো নাম্বারটা নিন, পরে কী হবে দেখা যাবে। নাম্বারটা তো পেয়ে গেলেন, এবারে আপনি তার সাথে কথা বলা শুরু করুন। আস্তে আস্তে নিজের সম্পর্কে জানেন, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে এক চান্সের নাম্বারটা পাওয়া, সেটা কি মুখের কথা? কেউই তো পায় না। তো আজকে আমি এই ছোট্ট একটা টিপস বললাম। এই টিপসের মাধ্যমে আপনি খুব অনায়াসে, খুব সহজে আপনার পছন্দের মানুষের কাছ থেকে নাম্বারটা, মানে যাকে আপনার ভালো লাগে, যাকে আপনি পছন্দ করেছেন, যাকে আপনি পটাতে চাইছেন, তো তার কাছ থেকে এক চান্সে একদম নাম্বারটা নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।